নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ডেকে বলতে হবে, আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ভালো করে বোঝেন, পুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান বাবা। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, যেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাও মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না, যত কালা নাড়াচাড়া করবে কাঁটাগুলো পড়বে আর পড়বে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে, আর থেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে। যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে? কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনে খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জম্মের খাওয়া খায়, আছে না? না। দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি যোগাবে। জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটের টাচ দিয়ে সামনের দিকে যাই, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শোনে না বাজান গো আমার। পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে, নেক আমল করে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার
চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে দাও দাও আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না যেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। এই বিবাহ সুন্দর তৃষ্ণা মিটানোর জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এ বাজানো আমার আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুষ? কথা বলে না কেন? হাসপাতাল থেকে 1 গ্লাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যেই পানিটা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, লারি গুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা বুঝুবিল্লাহ। জিহারার সামনে যখন ওই গরম পানি নেবে বাজার, জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামীরা ডেকে বলবো ও মালিক ফেরেশতা, আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। 1000 বছর ধরে চিৎকার মারবে। 1000 বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। 1000 বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে। 1000 বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয় আর যাওয়ার জায়গা আছে? এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে? কেন কোরআন হাদিস আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে, এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় ভাই, ঘুমাইছেন? 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইবেন না বাজান গো আমার। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকে টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখা মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে। ওই ভক্ত হইলে হবে না। একটু আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে। কিন্তু আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো সারে না। যেগুলো একটু ফানি কথা বলি, হাসির কথা বলি, ওইটাই কাট করে দেয়। আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান? রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিয়ে আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বলে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন।
আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করবো আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, দেখ আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নাটোরে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, পাসদ, চরমান, আরশুদ, জামবির, ফুরফুরা, হাটাজের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবং বেনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান্দে, চাচার হাতে মূল্যে ধরায় দিছে, কথা কন ঠিক না? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি নাটোরের কাঁচাগোল্লা নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খা, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ঘুরি মানুষে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া কইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্তার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ নাটোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার লালপুরের পার্কে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই মাহফিলের জন্য দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমি। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা আর কোনো কথা বাড়াবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। কথা হবে পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। শুনেন, আমি করব ওয়াজের সাথে একটু তাল মিলাল। যদি আপনারা জবাবটা ঠিক মতো না দেন, ওয়াজ কিন্তু জমবে না। যুবক তোমরা ঘুমাইছো? ঈমান আছে না গেছে? বাপ রে বাপ। ইমানদার হয়ে থাকলে একটু স্পিরিট বাড়াও, বাড়াও। তাছাড়া বাতিলেরা যেভাবে শকুনের নজর লাগাইছে, যখন তখন বেঈমান হয়ে আমরা মারা যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটু জাগো, জোরে জোরে তাকবীর দিবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, আশেপাশে শয়তান থাকতে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম সূরাল মুমিনুন। বলেন কি না? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কি না? তাহলে বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে, গুলালু মার্কা, সব তরকারিতে চলে। এদের নাম কি? আরো আস্তে কর, ওরা শুনলে মন খারাপ করবে তো, একটু আস্তেই বলেন। বলেন তো ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাফিকদের চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না?
চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোরা কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। এরপরে সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলে না কেন? আছে না নাই? মুনাফিক চেনা বড় কঠিন। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়রা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? এমনও মুসলমান আছে সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়। আছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের আকাম বদকাম যা করে নিজে দোষ করে অন্যের ঘরে চাপিয়ে দেয়। আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিক মার্কা ইমানদার মুসলমানের হাত থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। চলুন আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আজকে আমি কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন তো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল। ওই কণ্ঠ দিয়ে যখন পয়গাম্বার জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এই কথা যখন পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে উত্তর দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে রেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় বললাম কোনো মানুষ উত্তর দিতে পারলো না, নিজের ঘরেও এই কথাটা বলার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, ডেকে বলেন, আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক
আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুললে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বর সন্তান পয়গম্বর নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখি কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কথা হবে সূরা আল মুমিনুন থেকে 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা আল মুমিনুন। বলেন কি না, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? উঠের উপরে থাকলে নবীজি ওই সময় যদি ওহী নাজিল হইতো, উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন ভাইরা আমার কুরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কুরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আজও বুঝলাম না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখেনি। এরকম মুসলমান আছে না নাই? 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের সামনে, সেই কোরআন থেকে আজকে মুসলমান অনেক দূরে। কথা বলেন,
মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাম পৃথিবীর জালেমেরা মুসলমানদের আঘাত করার সাহস পায়। মুসলমানের যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর জালেমেরা মুসলমান মারার সাহস পাইতো না। কথা বলুন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটা সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডেকে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিনে জান্নাত থেকে বের করে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। সবাই জান্নাতে যেতে চান, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা বলেন তো? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারেন, নিজেকে পরিবর্তন করাইতে পারেন, বিশ্বাস করেন আপনামা বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন আল্লাহু আকবার। সে হবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। ওয়ারিস, ওয়ারিস, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মাত্র কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, এরা মনে হয় সফল। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? ভালো করে একটু বুঝবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এগুলো বর্তমানে ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? বাদ দেন, এতক্ষণ পরে কইলে হবে? হ্যাঁ, ধরেন নলডাঙ্গা বাজার, অনেক দূরে যায়। আপনারা আপনাদের এলাকার বাজারের নাম বলতেন, মনে করতে হুজুর এই বাজারে যাবে নাকি? এদিকে খেয়াল করেন, নলডাঙ্গা বাজারে অথবা আপনাদের বাজার সবজি বিক্রেতা নাই, আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, পটল, আলু, বেগুন এগুলো বিক্রি করে, কাঁচামরিচ বিক্রি করে না? এই সবজি বিক্রেতা আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু বুঝবেন কথাগুলো, অল্প বুঝলেই বেশি কথা বলা লাগে। ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর বড় নেতা জো বাইডেন, আবার রাশিয়ার প্রেসিডেন্ট আছে পুতিন, আছে না নাই? আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, আছে না নাই? ভারতের দাদা, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন
রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, কথা ফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায়? কথা বলেন, মুমিন হওয়া যায়? তাহলে এদিক খেয়াল করেন, মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঈমান আনবে, এদিক খেয়াল করেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা দুনিয়াতে ক্ষমতার মাতবারি, তাকাব্বারি, অহংকারী যতই করুক না কেন, ওই বেঈমানদেরকে পরকালে আল্লাহ পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ ঈমানদারদের জন্য জান্নাত, ওদেরকে আল্লাহ জান্নাত দেবে। এখনো সুযোগ আছে, মরার আগে যদি ঈমান গ্রহণ করে। কথা কোন ঠিক কি না? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমরা মনে করি টাকা থাকলে সফল। কত টাকাওয়ালা মানুষ জীবনে সুখ নাই, শান্তি নাই, এমন কি বিবিও কাছে থাকে না, আছে না নাই? এই জন্য বাজান গো, আমার টাকা থাকলে সফল হওয়া যাবে না। আবার যারা সেলিব্রিটি আছে না নাই, নায়ক, সুপারস্টার, গায়ক, আপনাদের এলাকায় অবশ্যই এগুলো বোঝেন। যদি আমি বলি পৃথিবীর সবচাইতে বড় ফুটবলারের নাম কি, বলতে পারবেন না? মেসি, এদের দেখছেন? আর কি নাম? রোনালদো। আর কি নাম? নেইমার। এরা খেলোয়াড়, কি খেলে? ফুটবল। যারা ক্রিকেটার, সবচাইতে বড় ক্রিকেটার নাম কি? যে দেশেরই হোক, তাম পৃথিবীর সবাই চেনে। নাম বলেন, কি নাম? সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন মাঠে খেলতে গেলে আর খেলতে পারে না, সে নাকি অসুস্থ। অনেকে বলতেছে, আমরা সুস্থতা কামনা করে দোয়া করি। আবার অনেকেই ছেলে পেলে রাগান্বিত হয়ে সাকিব আল হাসান যখন খেলতে নামে সবাই বলে ভুয়া ভুয়া, এ কথা বলে গালি দেয়। আছে না? যাই বিপিএল নাকি খেলতে পারতেছে না, যুবকেরা খুব আফসোস করে। এই ক্রিকেটারের ভক্ত আছে না নাই? আচ্ছা, সাকিব আল হাসান এদেশের রত্ন নাকি বলে? আচ্ছা, সারা বিশ্ব করতেছে যত্ন, এদিক খেয়াল করে। আবার মানুষ সুযোগ পেলে ভুয়া বলে। কেন যে ভুয়া বলে? ও আবার বলতেছে যারাই ভুয়া বলে আমি আবার কাছে গেলে তারা আমার সাথে আদর করে, সেলফি তোলে। কথা কেন? সাকিব আল হাসান নিজে বলতেছে, এদিক খেয়াল করে। আবার যারা সুপারস্টার, নায়ক, এরকম দুই একজনকে চেনেন না? কি না? শাকিব খান, বাপরে মাশাআল্লাহ, শাকিব খানের ভক্ত আছে। আর কি না? হিরো আলম, হের ভক্ত আছে। হে শিল্পী, গায়ক, নায়ক, আবার রাজনীতিবিদ নাকি খন? ও কোনোটাতেই পিছিয়ে নাই, সবটাতে গিয়েছে, সব সময় আলোচনায় থাকে। কথা কন ঠিক কিনা? এইভাবে বললে অনেকগুলো নাম বলবেন। এখন আমি যদি বলি কোরআনের কথা বলে তামাম পৃথিবীর কাছে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের মুফাসসির আছে না নাই? কিনা? কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আর কি না? ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার, এদেশের রত্ন। কথা বলেন ঠিক কিনা? আর কি? মুফতি আমির হামজা ভাই, আল্লাহু আকবার। এক একটা মাহফিলে এক একটা ইতিহাস। যে জায়গায় যাইতেছেন কোরআনের কথা বলতেছেন, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কি না? আরে আমার নাম বললেন, আমি তো গাইবান্ধার মানুষ, তারেক মনোয়ার, আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। আজকে তাকে 2টি মামলায় জামিন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হককে মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। ওয়াসিরে তিনি আবারও উন্মুক্ত পরিবেশে আসবেন, এটা আমরা আশা রাখি। কথা বল ঠিক কিনা? আপাতত আল্লামা মামুনুল হক 2টা মামলা থেকে জামিনে মুক্ত। আরো অনেকগুলো মামলা থাকার কারণে তিনি আপাতত বের হচ্ছেন। কিন্তু আলহামদুলিল্লাহ, এমন একদিন আসবে, হঠাৎ করেই শুনবো যে এই কোরআনের পাখি, বিপ্লবী কণ্ঠ, কি আওয়াজ, যার কণ্ঠের মানে গর্জনের মাধ্যমে যুবকেরা জাগ্রত হয়, অনুপ্রেরণা পায়,
আল্লাহ মামুনুল হক শাইখুল হাদিসের সন্তান ইবনে সাইকুল হাদিস, কলিজা থেকে দোয়া করি আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তবে আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক এখন জামিনে মুক্ত, আল্লাহু আকবার বলেন। এভাবে আস্তে আস্তে সব মামলা থেকে জামিন পাবেন, আমরা এটা আশা রাখি। এবং অচিরে আবারও এই বন্দিশালা থেকে মুক্ত আকাশে এসে কোরআন সুন্নাহর কথা বলবেন, তার কণ্ঠ দিয়ে হাদিসের দার্স জাতির মানুষকে শোনাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরে চিৎকার মেরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, যাই হোক, এদিক সেদিক কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, কথা আমি বাড়াতে চাই না। তাহলে বাজান গো আমার, এদিক খেয়াল করেন, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ পৃথিবীর সেলিব্রিটি, পৃথিবীর সবাই চেনে জানে এরাও সফল। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমাদের প্রয়োজন আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা, জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, শোনেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট প্রশ্ন, বলেন তো, একজন ব্যক্তি অমুসলিম জোহরের নামাজের পূর্বে এই ব্যক্তিটা ঈমান গ্রহণ করেছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? আরো আস্তে কোন, জোহরের নামাজ পড়া ফরজ। আল্লাহু আকবার বলেন। এই তো আপনারা চমৎকার বোঝেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আমার আল্লাহ তাআলা যখন আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুমিন বান্দাদের আলোচনা শুরু করলেন সালাত দিয়া। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলুন আল্লাহু আকবার। 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এর 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যুবক তোমরা নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল বরাদ্দ তোমাদের জন্য আছে। 4 নাম্বার গুণাবলীতে কাদের ওয়াজ? যুবক যুবতীর ওয়াজ। কথা বলে ঠিক কি না? তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার রিস্ক নেবে। কথা বলেন ঠিক কি না? পর্দার মা বোনরা বসেছেন, মা টেনশন নেবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার। কারণ বারবার আপনার এই দেশের সরকার। কথা কোন ঠিক কি না? এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। মা বোনদের বিষয়ে যদি আলোচনা না হয় তাহলে মাহফিলে কি? কথা কয় না কে? সব জায়গায় ওরা সমান অধিকার চাচ্ছে, একটু ওদের আলোচনা হওয়া দরকার আছে, আছে না? নাই, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি। 8 ঘাট বাজে নেই, খেলা সামনে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকেরা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাফসীর কারকেরা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে? সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে হবে। কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব বাজার? নবী এবং সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করেছেন একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকার কারণে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আমার ভাইরা আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা বিছানাটা ভিজে গেছেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহলে ভালো করে বোঝেন আমরা তো ভুক্তভোগী, আমরা তো সেই রোগে আক্রান্ত, হাজারো গুনাহ দিয়ে জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো আপনি আমি সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়া লাগবে, এটা তো বাধ্যতামূলক, এটা তো ডিউটি, এদিক সেদিক করা কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুসলমানকে আদায় করা লাগবে। এটা কার অর্ডার? নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ও মুসলমান আল্লাহর গোলাম, গভীর নিশিতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতেছে, ওই সময় আল্লাহর প্রিয় হয়ে রাতের 1টা 2টা 3টার দিকে যারা নিরালায় যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর রাত্রে যারা ভালো করে বোঝেন, সব দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়া, দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ, বিবি ঘুমাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে, ওই গভীর নিশিতে 1টা 2টা 3টার দিকে ওইটা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নিরালায় নিবৃত্তিতে যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে,
গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, গভীর নিশীথে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করতে পারে, এদের জীবনে সফলতা ব্যর্থতা বলে কোনো কিছু থাকে না, হয়রানি পেরেশানি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আমার আল্লাহ তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রেম যদি করা লাগে গভীর নিশীথে কার ইবাদতে কাটাবো? জোরে বলেন, কার ইবাদত করে কাটাবো? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য নয়। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত কি যে মোবাইলে পাই, সারা রাত গল্প করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো। ও পাশ থেকে মেয়েটা বলে, আর কত বলবো, খাইছি। এক খাওয়ার খবর 700 বার বেশি নেই, আছে না নেই? এদিকে মা খাইছে কিনা, বাবা খাইছে কিনা ওই খবর নাই। প্রেমিকার খবর আছে না নাই? বাবা কয়েকবার ফোন দিলে বিরক্ত হয়ে যায়, মা ফোন দিলে ঝাড়ি নাই, এতবার কেন ফোন দাও? আর প্রেমিকা একটা মিস কল দিলে ছেলের মুখে মনে হয় গোলাপ ফুল ফোটে, কি হাসি, আছে না নাই? খুশি হয়ে বলে, জান এতক্ষণ পরে স্মরণ করছিল, আর একটু হলে তো কোরআনটা ফুরুত ঘুরে যাইত। কতক্ষণ আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? ঘুমের মধ্যে চলে গেলে, এই ঘুম না ভাঙলে মসজিদের মাইকে লাঞ্জারি হবে, কবরস্থানে তোমাকে দাফন করা হবে। যুবক রে, মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করা দরকার, আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। বাইরা আমার, গভীর নিশীথে সিজদা দিয়া রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ডেকে বলতে হবে, আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওর পেতে রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ভালো করে বোঝেন, পুলসিরাতের কিনারায় জাহান্নাম ওর পেতে রয়েছে। এটা আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়,
কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, যেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাওয়া মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে আর দেখে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে। যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে। কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনা খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জন্মের খাওয়া খায়, আছে না? না। দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি যোগাবে। জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটে টাচ দিয়ে সামনের দিকে যাই, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শোনে না বাজান গো আমার। পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে, নেক আমল করে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে, দাও দাও, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না যেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। এই বিবাহ সুন্দর তৃষ্ণা মিটানোর জন্য এমন কোন সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এ বাজান আমার, আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুষ? কথা বলে না কেন? হাসপাতাল থেকে 1 গ্লাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যেই পানিটা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, বাজার লারি গুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা বুঝবি জিহারা সামনে যখন ওই গরম পানি নেবে, বাজার জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামেরা ডেকে বলবো, ও মালিক ফেরেশতা, আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। 1000 বছর ধরে চিৎকার মারবে। 1000 বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। 1000 বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না, ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে। 1000 বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে, বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না।
কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করবে, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয় আর যাওয়ার জায়গা আছে? এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে, কেন কোরআন হাদিস আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে, এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় না ভাই, ঘুমাইছেন। 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইরেন না বাজান গো আমার। এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকেই টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখে মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে। ওই ভক্ত হইলে হবে না। একটু আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে। কিন্তু আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো সারে না। যেগুলো একটু ফানি কথা বলি, হাসির কথা বলি, ওইটাই কাট করে দেয়। আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান? রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেক আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।